আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা যারা নতুন পরিসরে পাখি পালতে চাইতেছেন বা নতুন পরিসরে আপনারা খামার শুরু করতেছেন, ওই সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলবো। এর সাথে আমার কাছ থেকে যারা পাখি নিয়েছেন ওই দর্শকদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই পাখিগুলো যারা আপনারা নেন, আমি ওই সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আমার এক ভাই আমার কাছ থেকে পাখি নিয়েছে। তো ওই ভাইকে আমি বলেছিলাম যে আপনি যে কোনো সময় ফোন দিয়েন, আপনার সমস্যা বা কোনো কিছু হলে ফোন দিয়েন। তো ওই ভাই আমার সাথে ফোনে যোগাযোগ করেনি, কিন্তু হঠাৎ করে কালকে আমার সাথে দেখা হয়েছে। তো উনি আমাকে বললো যে ভাই, আমার পাখিগুলো একটা এখনো পর্যন্ত ডিম আসতেছে না, ডিম পারেনি। তো ওই ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, আসলে কি কারণে পাখিগুলো ডিম পারতেছে না, কারণ আপনি যে পাখি, এই পাখিগুলোই কিন্তু ভাই নিয়েছিল। তো আমার এইখান থেকে উনি আমার কাছ থেকে 50টি পাখি নিয়েছে ভাই। তো এই পাখিগুলা কিন্তু বর্তমান আমার এখানে আপনার 500 পাখির থেকে আমি এখন বর্তমান 300 ডিম পাইতেছি। তো ওই ভাই কিন্তু আরো ভালো ভালো পাখিগুলো আমার কাছ থেকে বেছে নিয়ে গেছিল। ওখানে কিছু পাখি ডিমের রানিংও হয়েছিল। তো ওই ভাই বলতেছে যে আমার কাছে পাখি নেওয়ার পরে কিছু পাখি ডিম পারছে, এরপরে 2-3 দিন ডিম পারার পরে ওই একটু অফ হয়ে গেছিল, পরে আবার কয়েকদিন পরে আমার ডিম পাড়া চালু হয়ে গেছিল। তো আমি তখন ওই ব্রয়লার ফিডটা বাদ দিয়ে আমি লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইছিলাম। তো ওই ভাইকে আমি বললাম যে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইছে, বলতেছে 1 সপ্তাহ লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইছি, পরে যে কয়েকটা ডিম আসছিল সেটাও বন্ধ হয়ে গেছে, এখন আমার পাখিগুলো একটাও ডিম পারে না। তো ওই ভাইকে আমি যে পরামর্শগুলো দিয়েছি ওই বিষয়গুলো এখন আপনাদের সাথে আমি আলোচনা করব। এই পাখিগুলা কিন্তু এখন আমার মানে 50% ডিম এসে গেছে, যে 500 পাখি থেকে এখন আমি 250-300 ডিম পাইতেছি। কিন্তু আমার এই যে আদার গুলো দেখতেছেন, এই যে আদার গুলো, এই আদার কিন্তু আমি চেঞ্জ করিনি। আমি এখনো পর্যন্ত ব্রয়লার স্টার্টারই খাওয়াইতেছি। যখন আপনাদের পাখিগুলো 50% ডিমে আসবে, তখন আপনারা এই ব্রয়লার স্টার্টারের লগে, যেমন ব্রয়লার স্টার্টার দিবেন আপনার 5 কেজি, ওখানে লেয়ার লেয়ার ওয়ান দিয়ে দিবেন 2 কেজি। এইভাবে করে আপনারা 90%, মানে এক কথা হলে আপনার ফুল প্রোডাকশন না আসা পর্যন্ত আপনারা ব্রয়লার স্টার্টার বাদ দিবেন না। এই ব্রয়লার স্টার্টার ফুল প্রোডাকশন আসা পর্যন্ত আপনারা মানে কিছু নিয়ম মাফিক কমাবেন। যখন প্রথম অবস্থা যখন 50% আপনার পাখিগুলো ডিমে আসবে, তখন আপনারা এই ব্রয়লার স্টার্টারের সাথে এই 2 কেজি, 5 কেজির সাথে 2 কেজি লেয়ার লেয়ার ওয়ান যোগ করবেন। এরপরে আপনার যখন আপনার পাখিগুলো আর একটু ডিম বেশি আসবে, তখন আপনারা আর একটু মানে লেয়ার লেয়ার ওয়ানটা বাড়াই দিয়ে ব্রয়লার স্টার্টারটা কমাই দিবেন। এভাবে করে আপনার 100%, যখন 100% ডিম আপনার পাখিতে আসবে, তখন আপনারা এই ব্রয়লার স্টার্টারটা বাদ দিয়ে শুধু লেয়ার লেয়ার ওয়ান খাওয়াবেন। এর আগে আপনারা ব্রয়লার স্টার্টার বাদ দিবেন না, কারণ ব্রয়লার স্টার্টার যদি আপনারা বাদ দিয়ে দেন, তখন আপনার যে পাখিগুলো লেয়ার লেয়ার ওয়ান খাওয়া শুরু করলে, যে পাখিগুলো ডিমে আসছে বা যে পাখিগুলো ডিমে আসে নাই, মানে ডিমে যে পাখিগুলো আসে নাই ওই পাখিগুলো মনে করেন পরবর্তীতে আর ডিমে আসতে অনেক সময় নিবে। এই কারণে আপনাদেরকে বলবো যে আপনারা পাখি পাললে এই নিয়মটা মেনটেন করে চলবেন, যে আদারের যে রুলসটা, এই রুলসটা আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। করলে আশা করি আল্লাহর রহমতে আপনাদের পাখিগুলো 100% ডিমে আসবে। তো আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করবেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।